2রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ঠিক তার আগের দিনই নদিয়া শান্তিপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকে জেলার প্রায় 3000 পড়ুয়াকে হাজিরার নির্দেশিকা দিয়েছে জেলা প্রশাসন। জানা গেছে জেলার বিভিন্ন স্কুলে পড়ুয়াদের সুবিধার্থে করা হয়েছে বাসের ব্যবস্থা, পাশাপাশি অনুমতিপত্র হিসেবে নেওয়া হয়েছে অভিভাবকদের স্বাক্ষর। স্কুল থেকে বলেছে যে আমাদের শান্তিপুর নিয়ে যাবে, আমাদের স্কুলের সামনে 2টো বাস আসবে, সেখানে টোটালি 100 জন ছাত্রী থাকবে আর 7-8 জন ম্যাডাম থাকবেন। এখান থেকে বিডিও অফিসে যাব আমরা, ওখান থেকে আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ দেওয়া হবে, 2টো প্যাকেট থাকবে। আর ওখান থেকে একজন ম্যাডাম উঠবেন, ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে শান্তিপুরে, যেখানে মুখ্যমন্ত্রী আসবেন। সেখানে আমাদের কি সমস্যা আছে সেগুলো বলতে হবে, তাছাড়া তিনি অনেক বক্তৃতা দেবেন কন্যাশ্রী রূপশ্রী এসব নিয়ে, সেগুলো আমরা শুনবো। ওই যে কন্যাশ্রীর মিটিং আছে, কে আসবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে জানালো স্কুল থেকে? হ্যাঁ, কতজন যাবে? ওই তো আমাদের স্কুলে মানে 9-10 মিলে 100 জন হয়তো যাবে। এদিকে এই গোটা বিষয়টি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ছাত্রীরাই তো কন্যাশ্রী এছাড়া শুধু ছাত্রছাত্রী নয়, শুধু ছাত্রী নয়, এখানে যারা বার্ধক্য ভাতা থেকে শুরু করে যেসব প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই প্রকল্প আওতায় যেসব বেনিফিশিয়ারি আছে তারা প্রত্যেকেই যাবে। এটা সম্পূর্ণ ঘটনায় একযোগে সরব বিরোধী শিবির। উনি মাঝে মাঝে প্রশাসনিক বৈঠক করতে আসেন, লাভের লাভ কিছু হয় না। প্রশাসনিক কাজকর্ম সমস্ত বন্ধ থাকে। ভোটের আগে উনি জাস্ট প্রশাসন লেভেলকে ব্যবহার করবার জন্য এই প্রশাসনিক বৈঠক করেন। আসলে জনশূন্য হয়ে যাওয়ায় এখন তিনি ছাত্রছাত্রী নির্ভর হয়ে প্রোগ্রাম করতে চাইছেন এবং সেখানে দেখা যাচ্ছে বিরোধী দলের লোককে তিনি ডাকেননি। এই যে অনৈতিক কাজ মমতা ব্যানার্জি প্রথম থেকেই করছেন, এবারও তাই তারই একটা নমুনা তিনি শান্তিপুরে রাখতে চলেছেন। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষাও এড়াতে পারল না বিতর্ক। মুখ্যমন্ত্রীর সভা কি আদেও অব্যবস্থা তৈরি করবে মাধ্যমিক পরীক্ষার আয়োজনে, উঠছে সেই প্রশ্ন। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।